আজকে তৈরি করে দেখাবো বেগুন ও মাছ দিয়ে মজার একটি রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুহাস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি প্রায় আধা কেজি পরিমাণ লম্বা বেগুন নিয়েছি। আপনারা কেউ চাইলে গোল বেগুনগুলোও নিতে পারেন। এখানে আমি বেগুনগুলোকে ধুয়ে ছোট ছোট করে কেটে নেব এবং সাথে নেব 3টি মিডিয়াম সাইজের আলু। রেসিপিটি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে তা হলো 4টে পেঁয়াজ কুচি, 2টো টমেটো কুচি, 5টে কাঁচামরিচ, কিছু ধনেপাতা কুচি এবং আদা ও রসুন বাটা। চুলা জ্বালিয়ে একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো বাদামি না হওয়া পর্যন্ত 2-3 মিনিট ধরে ভালো মতো নাড়তে থাকবো। পেঁয়াজ কুচিগুলো বাদামি রঙের হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা। আদা বাটা ও রসুন বাটা দেওয়ার পরে এগুলো পেঁয়াজগুলোর সাথে ভালোভাবে নাড়তে থাকবো। এমনভাবে নাড়তে হবে যাতে মশলাগুলো প্যানের গায়ে লেগে না যায়। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে হালকা নেড়ে এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব আগের ধুয়ে রাখা মাছগুলো। আপনারা চাইলে এখানে ভাজা মাছও ইউজ করতে পারেন, তবে আমরা কাঁচা মাছটি ব্যবহার করেছি। মাছগুলোকে মশলাগুলোর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে তা মাছগুলোর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে তা প্যানের গায়ে লেগে না যায়। মশলাগুলোকে মাছগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তরকারিতে স্বাদ বাড়ানোর প্রধান উপায় হলো ভালোমতো মশলাগুলোর সাথে মাছগুলো কষিয়ে নেওয়া। এখন এর মধ্যে ঢাকনা দিয়ে দিব। প্রায় 2-3 মিনিট পর ঢাকনা উঠালে দেখা যাবে মাছগুলো মশলাগুলোর সাথে কষানো হয়ে গেছে। এখন আমরা আলতো হাতে মাছগুলোকে এপিট ওপিট হালকা নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলোকে আলতো হাতে নাড়াচাড়া করে এর মধ্যে আমরা ঢাকনা দিয়ে দিব। এমনভাবে তরকারিগুলো নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। কিছুক্ষণ পর ঢাকনা উঠালে দেখা যাবে মশলাগুলোর উপরে এভাবে তেল ভেসে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু কুচি। আলু কুচি দেওয়ার পরে তা হালকা নাড়াচাড়া করে আমরা এর উপরে ঢাকনাটি দিয়ে দেব। এখানে আমরা নতুন আলু ব্যবহার করেছি। প্রায় 4-5 মিনিট পর ঢাকনা উঠালে দেখা যাবে তরকারি থেকে খুবই সুন্দর ঘ্রাণ বেরিয়ে এসেছে। তরকারিগুলোকে 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুন কুচি। এখানে বলে রাখা ভালো, আমরা প্রতিনিয়তই আমাদের চ্যানেলে আপনাদের জন্য নতুন নতুন রেসিপি আনছি। আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। বেগুনগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর উপর ঢাকনা দিয়ে দিব। প্রায় 3-4 মিনিট পর ঢাকনা উঠালে দেখা যাবে বেগুনগুলো থেকে পানি বেরিয়ে এসেছে এবং বেগুনগুলো মশলাগুলোর সাথে মিশে গিয়েছে। বেগুনগুলোকে আলতো হাতে এমনভাবে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। রান্নার এই পর্যায়ে তরকারির মধ্যে পরিমাণ মতো পানি যোগ করব। পরিমাণ মতো পানি যোগ করার পরে তরকারিটি হালকা আলতো হাতে তরকারিগুলোকে আরও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে এর উপরে ঢাকনা দিয়ে দেব। প্রায় 7-8 মিনিট পর ঢাকনা উঠালে দেখা যাবে বেগুনগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং তরকারি থেকে খুবই সুন্দর ঘ্রাণ বেরিয়ে এসেছে। তরকারিটি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। প্রায় 7-8 মিনিট পরে এর মধ্যে আমরা কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিতে পারেন। সাথে দিয়ে দেব কুচি করে রাখা ধনেপাতা। ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ দেওয়ার পরে তরকারিটি আলতো হাতে নাড়াচাড়া করে এর মধ্যে ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিটের জন্য চুলার মধ্যে রেখে দেব। দেখতেই পাচ্ছেন তরকারি থেকে কি সুন্দর রং বেরিয়ে এসেছে। এখন একটি বাটিতে এটি পরিবেশন করুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।